প্রকৃত হানাফি কারা? যারা সম্পূর্ণ কোরআন এবং হাদিস মেনে নেয়। কেন আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন সহিহ হাদিস পাবে ওইটা কার মাযহাব? হানাফি মাযহাব। তার মানে হানাফি মাযহাবে জাল জয়ীফ হাদিস নাই, হানাফি মাযহাব হলো সহিহ হাদিস। এজন্য আমি বলি যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহিহ হাদিস তার মাযহাব বলেছেন, তাই বুখারী ইমাম আবু হানিফার মাযহাব, মুসলিম ইমাম আবু হানিফার মাযহাব, হিদায়াহ ইমাম আবু হানিফার মাযহাব নয়। কেন? হিদায়ার ভিতরে জাল হাদিস রয়েছে, জয়ীফ হাদিস রয়েছে, মিথ্যা হাদিস রয়েছে, পৃষ্ঠায় পৃষ্ঠায় রয়েছে, ওটা আবু হানিফার মাযহাব নয়। তিনি বলেছেন সহিহ হাদিস তার মাযহাব, তাহলে বুখারী হলো তার মাযহাব। চারজন বিখ্যাত ইমামের সবাই, ইমাম আবু হানিফা, ইমাম মাশাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন, তারা বিখ্যাত পণ্ডিত। আমি তাদের সবাইকে শ্রদ্ধা করি, পছন্দ করি, তারা বিখ্যাত পণ্ডিত। আর এই পণ্ডিতদের সবাই বলেছেন, এই চারজন ইমাম বলেছেন, যদি আমার কোনো ফতোয়া আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে যায় তাহলে তোমরা আমার ফতোয়াকে ছুঁড়ে ফেলে দাও। যদি ভালো করে দেখেন, এই যে ইমাম যারা ছিলেন তারা মুসলমানদের বিভক্ত করতে চাননি। তারা চেয়েছিলেন মানুষ যেন মূল ধর্মগ্রন্থগুলো পড়ে, কোরআন আর সহিহ হাদিস। পৃথিবীর যে কোনো পণ্ডিত, ধরলাম তিনি পৃথিবীর সবচেয়ে বড় পণ্ডিত, তার কাছে প্রমাণ দেখতে চান, আপনার প্রমাণটা দেখান। যদি সত্যি বলে থাকেন, আপনি নির্দোষ হলে তার প্রমাণ দেখান। তাহলে যদি কোনো পণ্ডিতের সাথে মতভেদ হয়, তার কাছে প্রমাণ দেখতে চান, প্রমাণটা নিয়ে পরীক্ষা করুন। আসল খাঁটি হানাফি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আর খাঁটি হানাফি হচ্ছে আমরা। খাঁটি হানাফি হচ্ছে, ভালো করে শুনে রাখেন, আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন যে এজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিসই আমার মাযহাব। আর আমিও বলছি সহিহ হাদিসটাই আমাদের মাযহাব। যেখানে সহিহ হাদিস পেলে সেটাই মাযহাব। তাহলে হানাফি কে? আবু হানিফা এবং আমরা, এগুলো সব হানাফি যারা এই আকীদাতে আছে, ঠিক না? আর আপনারা বলেন যে এরা হানাফি। বাংলাদেশে কোনো হানাফি নাই, কোনো হানাফি নাই বাংলাদেশে। সব দেওবন্দি আর বেরলভি। হানাফি তারাই যারা ইমাম আবু হানিফার আকীদা এবং আমলকে ফলো করে, তারা হলো হানাফি। এই বাংলাদেশের এরা ইমাম আবু হানিফার আকীদাও মানে না, আমলও মানে না। এরা মানে দেওবন্দের মানহাজ, দেওবন্দের মাসালা, আশারি মাসালা, মাতুরিদি মাসালা মানে, আকীদা মানে। এই বেরলভি আর দেওবন্দি আছে। আপনারা বলবেন না যে বাংলাদেশে হানাফি আছে। আপনি বুঝতে চান না কেন? বুঝতে হবে। সালাতের মধ্যে এত বেদাত তৈরি করেছে, ফাজাইল আমল, মকসুদুল মুমিনিন, নিয়ামুল কোরআন, বেহেশতি জেওর, এদেশের মানুষকে গুমরা বানাইছে, এদেশের মানুষকে নষ্ট করেছে।